নবী মানে সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আজকে আমার নবীরে কয় সাংবাদিক, কত বড় নাফরমানের গোষ্ঠী। আজকে নিউজের প্রতি পৃষ্ঠা পৃষ্ঠায় আমার গতকালের ওয়াজের শিরোনাম আসছে, বিয়াদবিতে সে খুব সেরা, মিথ্যাবাদিতে বড় সেরা, যার নাম আমির হামজা। কথা বলেন ঠিক কি না? আমি আমজার দুই গালে, এভাবে না, আমি আস্তে আস্তে আমজার আস্তে দুই গালে। সাক আমরা এভাবে বলি না, রাহো, এভাবে বলার দরকার নাই। আমরা আবারও বলি, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কথা কন ঠিক কি না? আল্লাহু আকবার, জোরে কন। এই কি তোমরা কমিটির লোক কই? এই আপনারা কে দিকে যান, একটু চাপেন। ওই আপনার পিছনে লোক আছে তো বাবা, একটু চাপেন চাপেন। বাজান, আমার ওয়াজের মধ্যে ডিস্টার্ব করেন না। আমি কি কোনো নর্মাল ওয়াজ করতেছি? আমি একটা চেতনা নিয়ে ওয়াজ করতেছি। পানিতে সাঁতার কাটবে, কেউ গুনাহ করছে হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ গুনাহ করেছে কোমর পানিতে সাঁতার কাটবে। বন্ধুরে বন্ধুরে, আমি ধীরে ধীরে একটা হৃদয় বিদারক জায়গায় চলে যাচ্ছি। কেউ ডান বাম হবেন না রে আব্বা, আমি বেশি লম্বা করব না রে বাজান। ওই উলঙ্গ অবস্থায় মাঠের মধ্যে দাঁড়াবে, মাঠের মধ্যে পানি, এই পানিটা খোয়াই নদীর পানির মতো ঠান্ডা না, এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। ওই পানির মধ্যে তারা সাঁতার কাটবে। পোল্ট্রি মুরগি মেশিনের ভিতরে দিলে যেমন করে পাকগুলা আলাদা হয়ে যায়, মানুষ সেই দিন গরম পানির মধ্যে যখন থাকবে, মানুষের গায়ের হাড্ডির মধ্যে যে গোশতগুলো আছে, হাড্ডি থেকে আলতো করে গোশতগুলো আলাদা হয়ে যাবে, কঙ্কাল হয়ে পানির মধ্যে ভাসতে থাকবে। মানুষ বলবে আল্লাহ, ও গরগাঁওয়ের বাবা, জবানটা খুললা কন্যা আল্লাহ, আর মায়ার শুনে কন্যা আল্লাহ, আর পারি না গো, কেমনে সইব এত কঠিন আযাব। দুনিয়ার সোনারঘাটের বাজারে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাবে গো। এই মুহূর্তে আমি যদি একটু অসুস্থ হয়ে যায়, মানুষ আমার অ্যাম্বুলেন্স দিয়া ডাক্তারের কাছে নিয়ে যাবে, কিন্তু হাসরের মাঠে মার সামনে দিয়া সন্তান যাবে ধরবে না, সন্তানের সামনে মা যাবে ধরবে না, বন্ধুর সামনে বন্ধু যাবে ধরবে না। সেই দিন কেউ কার উপকারে আসবে না রে। কিসের উপকার? পানির মধ্যে তারা 50,000 বছর দাঁড়ায় থাকবো। মানুষগুলা কইব আল্লাহ, ওইলে দুজুকে দাও, নাইলে বেহেশতে দাও। কতদিন বিচার সারা দাঁড়া করাইয়া রাখবা? ও আল্লাহ, ওইলে আমল নামা ডান হাতে দাও, আর না হয় আমল নামা বাম হাতে দাও। আর কত দাঁড় করাইয়া রাখবা? আল্লাহ 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 আল্লাহ। সেই দিনটা বড় কঠিন। আল্লাহ কয় আমি হ্যাঁ নুখরিজুকুম তারাতান উখরা। উখরা মানে আখিরাত, উখরা মানে শেষ, উখরা মানে শেষ দিবস। সেই দিন মালিক দুইটা আকার ধারণ করবে, দুইটা নমুনা প্রদর্শন করবে। একটা হলো কাহার, আরেকটা হলো রহমান। যেদিন কাহার হয়ে যাবে, 50,000 বছর মাটির মধ্যে দাঁড় করে রাখবে। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আমি ওয়াজের শুরুতে বলছিলাম, আল্লাহ দুনিয়ায় ছাড় দিয়েছে, হাসরের মাঠে ছেড়ে দিবে না। আল্লাহ বলবে আমি কাহার। আল্লাহু আকবার, 3 বার বলেন। কোন নবী আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমার উম্মতটা 50,000 বছর পানির মধ্যে দাঁড়ায় রইছে, বিচারটাই শুরু হবে না।
যার কথার দ্বারা হাসর মাঠের বিচার শুরু হবে গো। কেন তাহিরি নবী নবী করে, কেন সোনারঘাটের মানুষ নবী শান শুনলে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা ভালো করে জানি কবর নবী ছাড়া আপন কেউ হবে না। আমরা ভালো করে জানি হাসর মাঠে নবী ছাড়া কেউ পার করবে না গো। আজকে আমার নবীরে কই সাংবাদিক, কত বড় নাফরমানের গোষ্ঠী। আজকে নিউজের প্রতি পৃষ্ঠা পৃষ্ঠায় আমার গতকালের ওয়াজের শিরোনাম আসছে, বিয়াদবিতে সে খুব সেরা, মিথ্যাবাদিতে বড় সেরা, যার নাম আমির হামজা। কথা বলেন ঠিক কি না? আমি আমজার দুই গালে, এইভাবে না, আমি আস্তে আস্তে আমজার আস্তে। দুই গালে। সাক আমরা এভাবে বলি না, রাহো, এভাবে বলার দরকার নাই। আমরা আবারও বলি, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কথা কন ঠিক কি না? আল্লাহু আকবার, জোরে কন। এই কি তোমরা কমিটির লোক কই? এই আপনারা কে দিকে যান, একটু চাপেন। ওই আপনার পিছনে লোক আছে তো বাবা, একটু চাপেন চাপেন। বাজান, আমার ওয়াজের মধ্যে ডিস্টার্ব করেন না। আমি কি কোনো নরমাল ওয়াজ করতেছি? আমি একটা চেতনা নিয়ে ওয়াজ করতেছি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হেরার গুহায় তোমারি থেন, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি থেন, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই ওপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে।